সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা, পার্থ স্টাডি বি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। এই পর্যায়ে বিগত সালগুলোতে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ভগ্নাংশ সংক্রান্ত যে গুণভাগগুলো সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। কত দ্রুত সেগুলো সমাধান করা যায় পরীক্ষাতে সেগুলো আমরা দেখব। তো প্রথম দেখো একটা আমরা ভগ্নাংশের ভাগ তুলছি আমরা। তো এটাতে প্রথমে আমরা কি দেখব যে উপরের দিকে কি কি সংখ্যা আছে। তাহলে দেখো ১ আছে, ২ আছে, ৩ আছে। ১, ২ আর ৩ এর যদি গুণফল করি ১, ২, ৩, ৩টা গুণ করো, কত কত হয়? ২ একে ২, ৩ দুগুণ ৬। তাহলে আমরা আগে ৬ লিখে নেব, এইভাবে টান দিব, দিয়ে একটা ৬ লিখে নিলাম। আর নিচে কি আছে? ১, ২ আর ৩, এটা গুণ করলেও ৬ হবে, ৬ লিখে নিলাম। এখন দেখো এখানে দশমিকের পরে কয়টা ঘর আছে? দশমিকের পরে এখানে একটা ঘর আছে, এখানে একটা ঘর আছে, দুইটা, আর এখানে তিনটা। তার মানে টোটাল হচ্ছে কত? 5টা ঘর লাগবে। তাই আমরা অলরেডি একটা বসিয়েছি, আরো 4টা বসাবো। ১, ২, ৩, ৪, 4টা শূন্য দিয়ে পূরণ করলাম আর দশমিক বসাই দিলাম। তাহলে দেখো তো দশমিকের পরে ১, ২, ৩, ৪, ৫, 5টা ঘর পূরণ হয়ে গেছে। এবার নিচের দিকে খেয়াল করি, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, এখানে দুইটা আছে, ৩ দুগুণে ৬টা ঘর আছে টোটাল দশমিকের পরে। তাহলে একটা আমরা পেয়ে গেছি গুণফল থেকে, আর বাকি 5টা আমরা শূন্য দিয়ে পূরণ করি। ১, ২, ৩, ৪, ৫ আর এই দশমিক। তাহলে দেখো তো ১, ২, ৩, ৪, ৫, ৬, ৬টা ঘর হয়ে গেল। এখন আমরা দশমিকটাকে বাদ দিয়ে দেবো। দশমিক বাদ দেওয়ার জন্য এখানে দেখো ঘরগুলো মিলানোর চেষ্টা করবো। দেখো এখানে দশমিকের পরে ৫ ঘর আছে, এখানে দশমিকের পরে ৬ ঘর আছে। আমরা চাইলে কিন্তু এইখানেও দশমিকের এই যে ৬-এর পরে চাইলে একটা শূন্য দিতেই পারি, কোনো সমস্যা নাই। দশমিকের পরে তুমি শূন্য অ্যাড করলে কোনো সমস্যা হয় না। তাহলে এই দশমিক বাদ, প্লাস এখান থেকে এই যে শূন্য থেকে এই সব ঘর কাটা, এখান থেকে এই সব ঘর আমরা মিলে গেছে, বাদ দিয়ে দিলাম। এখন খেয়াল করো, তাহলে আমাদের উপরে কত থাকলো? আমাদের উপরে থাকলো দশমিকের পর যেহেতু ৬ ঘর আছে, তার মানে এইখানে এই সামনে শূন্য তো কোনো দাম নাই, তাহলে কত? ৬০। এখানে থাকলো ৬০, আর নিচে কত? এই সামনে শূন্যর কোনো দাম নাই, থাকলো কত? ৬। ভাগ করে দাও, তাহলে কত আসে? ১০। এই হয়ে গেল আমাদের উত্তর ১০। তার মানে এই ভগ্নাংশটার উত্তর কত? ১০। আমরা আরেকটু ভালোভাবে বোঝার জন্য আরেকটা উদাহরণ দেখে নিতে পারি। দেখো আমরা ২ নম্বর উদাহরণটা যদি একটু ফলো করি, এইখানে খেয়াল করো, আমাদের ফার্স্টে আগে একটা দাগ টেনে নেব। এবার কত কত আছে? এইখানে ১ আছে, এখানে ১ আছে, ১ আছে। ১, ১, ১ গুণ করলে ১ই হয়। আচ্ছা, এখানে কি আছে? এখানে ২ আছে, এখানে ২ আছে, এখানে ২ আছে। তাহলে ২ দুগুণ ৪, ৪ দুগুণ ৮, এখানে ৮ বসালাম। এবার দশমিকের পরে কয়টা ঘর আছে? এখানে একটা, এখানে দুইটা, ২ আর একে ৩টা হলো, ৩টা আর এখানে ৩টা, ৬টা। ৬টা দশমিকের পরে কয় ঘর? ৬ ঘর। তাহলে একটা ১ পাইছি, আর ৫টা শূন্য দিয়ে পূরণ করি ৬ ঘর। ১, ২, ৩, ৪, ৫। তাহলে দেখো ১, ২, ৩, ৪, ৫, ৬। এই যে দশমিক দিয়ে ৬টা ঘর পূরণ করে নিলাম। এই যে দশমিকের পরে দেখো ৬টা ঘর হয়ে গেছে। ৩, ৩, ৬। আর নিচে দেখো, নিচে কয়টা আছে? দশমিকের পরে এখানে একটা আছে, এখানে দুইটা আছে, ২ আর একে ৩, আর ৩, ৩, ৬। তার মানে দশমিকের পরে ৬টা ঘর লাগবে। তাহলে দশমিক দিয়ে এই যে ১, ১, ২, ৩, ৪, ৫, দেখো এখানে ৫টা আর একটা ৬টা, ৬টা হচ্ছে না? তাহলে আমরা যদি এখন এই দশমিকগুলো বাদ দিয়ে দিই এবং এই সামনের শূন্যের কি কোনো দাম আছে? এগুলোর কোনো দাম নাই। তাহলে কি থাকলো? উপরে ১ থাকলো, যেহেতু দশমিক পরে ঘর সংখ্যা মিলে গেছে, এই সামনের শূন্যগুলো তো কোনো অর্থ নাই, মানে দাম নাই। সেজন্য উপরে কি থাকলো? ১, নিচে ৮। তাহলে আমাদের উত্তর হয়ে গেল এটা, ৮/১ তো সুপ্রিয় শিক্ষার্থী, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক দিয়ে সকলকে দেখার সুযোগ করে দাও এবং চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।